বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো এই ভিডিওতে কোনো আমি মুভির ফার্স্ট লুক বা কোনো মুভির টিজার বা ট্রেলার বা কোনো ওয়েব সিরিজের ফার্স্ট লুক ট্রেলার টিজার বা ওয়েব সিরিজ বা মুভি রিভিউ করছি না। আমি জেনারেলি এটা প্রথম দিকে কয়েকটা সিনেমার গানের রিভিউ করেছিলাম, বাট এই সিনেমার আমি গানের রিভিউটা করতে বাধ্য হচ্ছি, তার কারণ এত সুন্দর, এত ধুরন্ধর, এত দারুণ করেছে। সেটা হচ্ছে প্যারাডাইসের নানি অভিনীত প্যারাডাইস যে সিনেমা, যেটা হচ্ছে অনিরুদ্ধ হচ্ছে মিউজিক ডিরেক্টর, আয়াসের, যেটা আমি গানটা নিয়ে বলতে চলেছি। তো সিরিয়াসলি বলছি, গানটা আমি দেখলাম, মানে গানটা যদি তুমি শোনো, মিউজিক হোক, মানে মিউজিকটা আলাদা লেভেলের ইনস্ট্রুমেন্ট ইউজ করেছে, আলাদা। অ্যাকচুয়ালি অনিরুদ্ধের বিখ্যাত স্টাইল হচ্ছে ও অনেকগুলো মিউজিককে একসাথে কম্পোজ করে এবং অনেকগুলোকে মিক্স করে, এবং ও খুব ভালো মিক্সিং করতে পারে। এটা না যে ও কিন্তু অ্যাকচুয়ালি ইনস্ট্রুমেন্ট নিজের হাতে বাজায়, ঠিক আছে, যেটা আর ডি বর্মনদের যে স্যারদের যে সময় ছিল, বা তারা যেরকমভাবে মিউজিক বানাতো, তারা কি হতো যে নিজেরা হচ্ছে তানপুরা বাজাতো বা গিটার বাজাতো, তো সেগুলোকে দিয়ে তারা মিউজিকটাকে বানাতো। কিন্তু হচ্ছে অনিরুদ্ধ হচ্ছে কী করে, যে সমস্ত যে ডিজে যে ইকুইপমেন্টগুলো থাকে, যে সমস্ত জিনিসগুলো করে মিক্স করে এবং মিক্স করে হচ্ছে গানটাকে, মিউজিকটাকে বানায়। তো ডেফিনেটলি হচ্ছে অনিরুদ্ধ হচ্ছে এখনকার দিনে মানে নিউ জেনারেশন ওয়ান অফ দ্য ফাইনেস্ট মিউজিক ডিরেক্টর। এবং আমরা সাউথ ইন্ডিয়াতে শুরু থেকে আমরা ডিএসপি, যেটা দেবীশ্রী প্রসাদের মিউজিক আমরা বলতাম সাউথ ইন্ডিয়াতে খুব ভালো, এবং বাংলাতে যেটা আমরা বলতাম যে জিৎ গাঙ্গুলি, জিদ্দার খুব ভালো হচ্ছে মিউজিক ডিরেক্ট করতো। এবং হিন্দিতে বলিউডে আমরা দুটো তিন চারটে আমরা মিউজিক ডিরেক্টর যাদেরকে আমরা সত্যি কথা বলতে, যাদেরকে আমরা বলতাম হ্যাঁ ভাই এর দারুণ, একটা হচ্ছে বিশাল শেখর, একটা প্রীতম। প্রীতম তো মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট মিউজিক ডিরেক্টর, প্রীতম, তো বিশাল শেখর, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে শঙ্কর এহসান লয় যেটা, এবং তারপর এ আর রহমান স্যার, এবং হচ্ছে 4 নম্বরটা হচ্ছে যে সাজিদ ওয়াজিদ এবং সেলিম সুলেমান। তো সাজিদ ওয়াজিদ স্যারের মধ্যে স্যার নেই, তো আমি সেটা নিয়ে বলতে চাইছি না। তো আমি যেটা বলছি, 6টা মিউজিক ডিরেক্টর বাংলাতে, এই হিন্দিতে, বলিউডে, এবং হচ্ছে সাউথে হচ্ছে আমাদের ডিএসপি। যখন আমি অ্যাকচুয়ালি সিনেমা দেখা শুরু করি তখন ডিএসপি, এবং তারপরে হচ্ছে এখন অনিরুদ্ধের মিউজিক। ডেফিনেটলি আরও অনেকেই ভালো মিউজিক করে, বাট অনিরুদ্ধের একটা আলাদা লেখা একটা ভাইবস থাকে, এবং ওর মিউজিকটা সবসময় হাই ভয়েসে থাকে, এবং অনেক রকম মিউজিকের মানে কম্বিনেশন এবং মিক্সার থাকে। তো মিউজিকটা নিয়ে আমি এবার বললাম, তো মিউজিকটা দুর্ধর্ষ মিউজিক, দারুণ করেছে। এরপরে এরা হচ্ছে গানে যে ডিজাইন করে, যে গানের যে ভিডিওর যে ডিজাইনটা করেছে, ডিজাইনটা আলাদা লেভেলে বানায়, ঠিক আছে। এরা অনেক মানে এত পরিমাণ খাটে একটা গানের পিছনে, একটা গানের ডিজাইনটার পিছনে। এর আগে হচ্ছে মানে জেলারে আমরা দেখেছি, ঠিক আছে, জেলারে হচ্ছে একটা কথা, অ্যাকচুয়ালি এটা সবাই জানে যে একটা সেট বানায় এরা হচ্ছে 3 কোটি 4 কোটি 5 কোটি টাকা দিয়ে, ঠিক আছে। মানে তুমি ভাবো মানে কতটা হাই লেভেলে হলে জেলারে তুমি দেখেছো ওই গানটা। আই থিঙ্ক ওই গানটা আমার মনে হয় না কেউ শুনেনি, এরকম কেউ নেই যে আমার চেনাবেদের মধ্যে কেউ শুনেনি, এবং কেউ সে অডিও ভিজুয়াল মানে ভিডিওটা দেখেনি, সেটা হতেই পারে না, ঠিক আছে। ডেফিনেটলি স্ত্রীতেও কিন্তু খুব ভালো গানটা করেছে, স্ত্রী 2-তে তামান্না। বাট এইটার যেমন মানে ওইটা যেমন জেলারটা একটা আলাদা, ওর জন্য একটা আলাদা রকম ভাইবস বানিয়েছিল, একটা আলাদা রকম সেট বানিয়েছিল, একটা না মাল্টিপল সেটস বানিয়েছে যেটা বলে, ঠিক আছে। একটা সেট হলে ভালো হতো, মানে সবাই বলতো, কিন্তু একসাথে তিনখানা সেট বানিয়েছে, এবং তাতে তামান্না যে নাচ দেখিয়েছে, এবং সত্যি কথা বলতে ওইগুলো অ্যাকচুয়াল মনে হবে যে ভাই মানে মানে বলা হবে যে খাটছে, খরচা করছে একটা গানের পিছনে, একটা মিউজিকের পিছনে, একটা ভিডিওর পিছনে খেটেছে। মানে কেন তুমি সিনেমাগুলোকে সাপোর্ট করবে না, কেন ওই গানগুলোকে ভালো লাগবে না, কেন? আমি একটা সিরিয়াসলি, আমি পার্সোনালি বলছি, যদি কেউ বলে থাকে যে ওরকম একটা গান, মানে সিরিয়াসলি বলতে কি এত সুন্দর সেট বানিয়েছে, এত সুন্দর মিউজিক, তো সেম জিনিস এখানেও। তো এতটাই হচ্ছে হাই লেভেলে, এত সুন্দর সেট বানিয়ে। আমি যদি তুমি ভাবো, ও নানির এন্ট্রি হচ্ছে ফার্স্ট হচ্ছে ওকে কমিক হিসাবে দেখাচ্ছে, ঠিক আছে, মানে কার্টুনটা একটা ক্যারেক্টার সবারই দেখাচ্ছে, একটা ঢাক বাজাচ্ছে সেটা, এবং ও যখন উপরে পুশ আপ করছে, 3 তলার উপর থেকে গাছ থেকে পুশ আপ করছে, তুমি ভেবে রাখো কনসেপ্টটা। অ্যান্ড উপর থেকে একটা কুকুরকে নিয়ে এন্ট্রি নিচ্ছে, এবং একটা কুকুরটা সে চলে গেলো, এবং তারপর তার সামনে হাঁড়িটা খুললো, এবং পুরো বিরিয়ানিতে ভর্তি, মানে এত বড় একটা হাঁড়িতে, জায়েন্ট হাঁড়িতে বিরিয়ানিতে ভর্তি, এবং সেই সেটটা বানিয়েছে। এবং তারপরে হচ্ছে যে ডান্সটা করেছে, এবং যে লোকগুলো রয়েছে, এত সুন্দর কালার গ্রেডিং, ভিজুয়াল হোক, ভিডিও হোক, অডিও হোক, এবং হচ্ছে তারপরে হচ্ছে ডান্স, ঠিক আছে, এত সুন্দর মানে দুর্ধর্ষ ডান্স করেছে, দারুণ ডান্সটা করেছে। যখন সিগারেটের ইয়েটা নিয়ে, ম্যাচিসটা নিয়ে ওইখানে যে ডান্স স্টেপটা করছে, বা তারপর একটা ট্রাকের জাস্ট পিছনটাতে যে ডান্সটা করছে, যে জাম্পিংটা করছে, মানে সিরিয়াসলি বলতে কি এইগুলো হচ্ছে আলাদা লেভেলের ডান্স, ঠিক আছে। এইগুলো নিয়ে কোনো কথা হবে না, কোনো জাস্টিফাই হবে না, ঠিক আছে। লিরিক্সটা আমি ডেফিনেটলি বুঝতে পারছিলাম না, তার কারণ এটা কিন্তু, বাট লিরিক্সটা এনার্জি দিচ্ছে, লিরিক্স এবং মিউজিকটাতে আলাদা রকম এনার্জি দিচ্ছে।
মানে যেটা না যতটা কম বলবো ততটাই ভাই ঠিক আছে, মানে আলাদা লেভেল একটা এনার্জি দিচ্ছে মিউজিকটাতে, মানে ভাইবস দিচ্ছে। এবং ডান্সটার এবং কালার গ্রেডিং তুমি দেখো, 3টে সেট বানিয়েছে, এত খরচা করেছে, এত সুন্দর ডিজাইন করেছে, মানে তুমি এগুলো বলিউড বা টলিউড তো ছেড়ে দাও, বলিউড তো এত এত কোটি কোটি টাকার 200 কোটি 300 কোটি সিনেমা করে, একটা সিম্পল একটা এত সুন্দর করে দেখিয়েছে যে মানে ডান্স স্টেপ হোক বা হচ্ছে স্টাইল হোক, সোয়াগ হোক, লুক নানির যে চুলটা বেরিয়েছে মানে এই লুক হোক, ঠিক আছে, এবং হচ্ছে তারপরে হচ্ছে কালার গ্রেডিং হোক, ক্যামেরা অ্যাঙ্গেল হোক, এবং কনসেপ্ট যে ফার্স্টে ভিএফএক্স দিয়ে বা সিজিআই দিয়ে হচ্ছে কমিক দেখিয়েছে, তারপরে অরিজিনাল ক্যারেক্টার ঢুকছে যখন ও পুশ আপ করছে, কমিক থেকে যখন সামনের দিকে যাচ্ছে তখন ওকে অরিজিনালি দেখাচ্ছে। তারপরে প্রত্যেকটা মানুষের যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড ডান্সারের যে এক্সপ্রেশন হোক বা প্রত্যেকটা জিনিস ওই ভারী হোক, ওই কনসেপ্টগুলো সত্যি কথা বলতে কি ও মনে হচ্ছে 5 বছর আগে এরা এগোচ্ছে, ঠিক আছে, সেই লেভেলের ডান্স হোক, সেই লেভেলের এনার্জি, মানে ইচ অ্যান্ড এভরিথিং মানে এত সুন্দর লেগেছে। লিরিক্স না বুঝতে হলে তুমি এনজয় করবে, তোমার অটোমেটিকলি পা নাচবে। এবং আমার মনে হয় 2024-এর হয়তো ফার্স্ট কোয়ার্টারে, মানে ফার্স্ট কোয়ার্টার তো ছেড়ে দাও, আমার মনে হয় ফার্স্ট 6 মান্থসে তো ওয়ান অফ দ্য ফাইনেস্ট সং হতে চলেছে এটা। এবার জানি না টক্সিকটা যখন আসবে তখন বাকিটা বোঝা যাবে। তো এতটা সুন্দর হাই এনার্জেটিক এটা লেগেছে। এবং এটা মানে আমি পার্সোনালি এটা বলিউডের মিউজিক ডিরেক্টর হোক, বলিউডের মিউজিক ডিরেক্টরের দোষ নেই, বলিউডের ডিরেক্টর থেকে বলবো ভাই এই টাইপের সোয়াগ বানাও। এই এখনও সিনেমার ট্রেলার বেরোয়নি, একটা গানে এরকম মানে মাতিয়ে দিয়েছে, ট্রেন্ডিংয়ে 1 নাম্বার আছে, এবং সেটাও কোন ল্যাঙ্গুয়েজে, নিজের ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে, কোনো হিন্দি ল্যাঙ্গুয়েজে নয় যে হিন্দি ল্যাঙ্গুয়েজে এসে ওরা ট্রেন্ডিং বানাচ্ছে, ওরা লোকাল ল্যাঙ্গুয়েজে এসে ট্রেন্ডিং করছে। তোমরা দেখে শেখো, এবং তোমাদেরকে অনেক শেখা বাকি আছে। এবং বাংলাতে তো ছেড়ে দাও, মানে বাংলাতে আমি সিরিয়াসলি বলতে কি আবার পার্সোনালি বলছি, দেবদার সিনেমাতে আমি আমি নিয়ে বলা ঠিক নয়, আমি দেবদার ডাইহার্ড ফ্যান না হলেও আমি কিন্তু হেটার্স নই, কিন্তু দেবদা কন্টিনিউয়াসলি একটা শুটিং কমপ্লিট করে দিয়ে অক্ষয় কুমারের মতো, ও প্রথম 6 মাস হচ্ছে কিছু করবে না, তারপরে 6 মাসে পরপর শুটিং কমপ্লিট করে যাবে। তুমি ভাবো 15 দিন একটা র্যাপ অফ করে দিচ্ছে, অ্যান্ড জোর করে মুভিটা ইয়ে করছে। যেখানে জিদ্দা অ্যাকচুয়ালি সে লুকের পেছনে, একটা সিনেমার পেছনে যে খাটছে, এই মানুষটাকে আমি সিরিয়াসলি বলছি, মানে অন্যান্য ইন্ডাস্ট্রি যদি অন্য ইন্ডাস্ট্রি হতো না, আমি লিখে রাখতে বলে দিচ্ছি ভিডিওতে যে ওকে কোন লেভেলের রেসপেক্ট দিত, কোন লেভেলের ওর ডেডিকেশন আছে, ও একটা সিনেমার জন্য কত কত কিছু খাটছে, কত কিছু দেখছে, নিজে ফিগারটাকে চেঞ্জ করছে, ওরকম ভিএফএক্স দিয়ে ওসব করছে না। মানে এইগুলো মানুষকে বোঝা উচিত, মানুষের যথেষ্ট বড় হয়েছে, মানুষের বোঝা উচিত যে বাংলা ইন্ডাস্ট্রিতে, হিন্দি তো সেম জিনিস হচ্ছে, বাংলা একটা তবু বা হিন্দি বড় ইন্ডাস্ট্রি, সেখানে কিছু সিনেমা 1-2টো সিনেমা এতটা হিট হয়েছে যে অ্যাটলিস্ট প্রোডাকশন হাউসটা প্রফিটের মুখ দেখতে পায়। বাংলাতে কী হচ্ছে, ফেক বক্স অফিস দিচ্ছে, হচ্ছে কর্পোরেট বুকিং চলছে এইটুকু ইন্ডাস্ট্রির মধ্যে, তারপরে হচ্ছে একে অপরের পিছনে লাগছে, তারপরে হচ্ছে এরা খাটছে না, জাস্ট একটা সিনেমা মানে পাওয়ার দিয়ে সিনেমাকে বের করে দিচ্ছে, ঠিক আছে, এবং সেটাকে পাওয়ার দেখিয়ে হিট করাচ্ছে। তো এরকম টাইপের সেট, আমি একটা সিরিয়াসলি বলছি, আমি জিদ্দাকে যদি সাপোর্ট করতে, আজ থেকে 2014 সালে গেম সিনেমাতে, তুমি ভাবো গেম হচ্ছে যে টাইটেল ট্র্যাকটা ছিল সেটার পিছনে জিদ্দা 40 লাখ টাকা ঢেলেছিল এবং পুরোটা অরিজিনাল করেছিল। তো তুমি ভাবো যে আজকে যদি 2014 সালে 40 লাখ হয়, আজকের বাজারে সেটা 1.5 কোটি টাকা হবে মিনিমাম বলছি। তুমি ভাবো তো ওই জিদ্দাও কিন্তু ওই লেভেলে হতো, কিন্তু মানুষ সাপোর্ট করছে কোথায়? মানুষ হচ্ছে ভুলভাল সিনেমা দেখতে আছে, মানুষ হচ্ছে একটা সিরিয়াসলি বুমেরাঙের মতো সিনেমা দেখছে না, মানুষ চেঙ্গিসের মতো ভালো সিনেমা দেখেনি, মানুষ বুমেরাঙের মতো ভালো সিনেমা দেখেনি। রাবণ আমি বলবো না বিশাল হাইফাই, কিন্তু একটা কথা কি, মাস কমার্শিয়াল মুভি কিছু স্টোরি প্রেডিক্ট করতে পারলো, সিনেমাটা ভালো, লুকগুলো কতটা খেটেছে, ভাবো ওর এন্ট্রিটা যখন নিচ্ছে তখন কিছু এন্ট্রিটা ছিল, সেই সিনেমাটা হচ্ছে সেইভাবে মানে 10 কোটি সিনেমা হতে পারে, ওটা অন্য ইন্ডাস্ট্রি হলে 10 কোটি হতো, চেঙ্গিস 15 কোটি 20 কোটি হতো, মানুষ হচ্ছে 5 কোটি থেকে 6 কোটি টাকা ইনকাম করতো, বুমেরাং হচ্ছে 8-9 কোটি টাকা ইনকাম করতে পারতো। তো এইটুকুই বলবো, যে করছে তাকে সাপোর্ট করো। আমি আবারও বলছি, তাহলে কিন্তু এই যে শের আয় যে এই টাইপের গান আসবে, এই টাইপের এন্টারটেন পাবে, এই টাইপের মাস মশলা মুভি পাবে, বিশেষ যে মানুষগুলোকে, অঙ্কুশকে সাপোর্ট করো, মির্জার মতো সিনেমা পাবে। আমি আবারও বলছি, ভুলভাল মানুষকে সাপোর্ট করো ঠিকই, তোমার পছন্দের হিরোকে তুমি সাপোর্ট করো, সেই সিনেমাটি করো, কিন্তু আলটিমেট যদি ইন্ডাস্ট্রি না থাকে, তুমি আজকে পশ্চিমবঙ্গে থাকো, তুমি যদি পশ্চিমবঙ্গকে তুমি ভালোবাসছো, পশ্চিমবঙ্গের কথা ভেবে তুমি বাকি রাজ্যগুলোর কথা খারাপ করছো, আরে ভারত না থাকলে পশ্চিমবঙ্গে থাকবে কী করে? এটা যদি বুঝতে শিখতে হবে, তাহলে যদি তুমি তোমার প্রিয় অ্যাক্টরকে যদি রাখতে চাও, তোমার টলিউড ইন্ডাস্ট্রিকে থাকতে হবে। তো তার আগে যদি তোমার টলিউড ইন্ডাস্ট্রি না থাকে, তাহলে তুমি কী করে তুমি বাংলা ইন্ডাস্ট্রি, বাকি ইন্ডাস্ট্রি মানে তোমার প্রিয় অ্যাক্টরকে দেখতে পাবে? এটুকুই বলবো, সিনেমা হলে এত বন্ধ হচ্ছে, এত কিছু হচ্ছে, সাপোর্ট করো, এটুকুই বলার আছে। যদি তোমরা শের আয় সিনেমার গানটা কীরকম লেগেছে যদি না দেখে দেখো, কাইন্ডলি দেখে এসো। যদি অলরেডি দেখে থাকো, কীরকম লেগেছে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং হচ্ছে কমেন্ট করো, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং তাকেও লাইক কমেন্ট করতে। এবং সিরিয়াসলি বলছি, দারুণ গান লেগেছে। আর যদি চ্যানেলে নতুন হতে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।